এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব ভক্ত শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী, তার জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা আমরা আস্বাদন করব। তাই এই মাধবেন্দ্র পুরীর জীবন কথা নিত্যানন্দের মুখে শুনেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তা আজকে আমরা সেই নিত্যানন্দের মুখে মাধবেন্দ্র পুরীর জীবন কথা আস্বাদন করব। তা দেখুন কখন শুনেছিলেন না, যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সেই নীলাচলে পুরী ধামের দিকে। এইবার কিন্তু মায়ের একটু মন দিয়ে শুনতে হবে। তা তখন সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি আহ নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে নীলাচল পথে চলে ভক্ত সঙ্গ করে। প্রভুর আনন্দ আর ধরে না গো, প্রভুর আনন্দ আর ধরে না গো। নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না গো। নীলাচলের পথে চলতে চলতে জয় জগন্নাথ বলে নীলাচলের পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে নিতাই গৌর প্রেমানন্দে হরি। পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না। জগন্নাথের শ্লোক গাইতে গাইতে জগন্নাথকে স্মরণ করতে করতে মহাপ্রভু চলেছেন সেই পুরীধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে। কালিন্দিতটো বিপিন সঙ্গীত তরলো মুদাভির নারিবরণ কমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মাবরপতি গণেশারচিত পদ জগন্নাথ স্বামী সকল দেব সেবাব শরদ জগন্নাথ স্বামী ভবতু মে। নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে, ভোরে হইল প্রভু হরি নামেতে। আয় নামেতে আয় নামেতে
নামেতে আয় নামেতে 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 আয় নামেতে 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 আয় নামেতে বাজে কাজে নামেতে আয় নামেতে বাজে কাজে নামেতে আয় নামেতে ভুবনে আয় পাপেতে আয় পাপেতে আয় পাপেতে আয় পাপেতে কৃষ্ণ আর পাপেতে আয় পাপেতে কৃষ্ণ আর পাপেতে আয় পাপেতে মানে পাপে দিবেতেই হরি নামে আয় পাপের মধ্যে ডুবে থাকিস না নামেতে আয় না মেতে সংসারে বাজে কথায় না মেতে আলু পটলের গল্পের মধ্যে না মেতে ওই রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে ওই মোবাইলে ফেসবুক আর ইউটিউব রিলসের চক্করে না মেতে এই হরি নামেতে আয় প্রভু বলে আয় নামেতে আয় নামেতে 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 আয় নামেতে আয় নামেতে নামেতে আয় নামেতে কৃষ্ণার পাপেতে নামেতে হরি বল। হরিনাম করতে করতে মহাপ্রভু এলেন কোথায় না উড়িষ্যার রেমুনা গ্রাম রেমুনা গ্রামে যখন এসে মহাপ্রভু দাঁড়িয়েছেন উড়িষ্যা গ্রামের রেমুনার গোপীনাথকে দেখে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যায় গোপীনাথ হেরি প্রভুর প্রেম ভারি ঝরে গোপীনাথের কথা বুঝে নিত্যানন্দের গোপীনাথের কথা বুঝে নিত্যানন্দে বলো বলো নিতাই বলো নিতাই বলো বলো নিতাই বলো নিতাই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই এ কথাই আমার তো জানা নাই বলো বলো নিতাই আমি তোমার কাছে জানতে চাই বলো বলো নিতাই এই গোপীনাথের তত্ত্ব কথা গোপীনাথের বদন পানেছে মহাপ্রভু আমার বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল বিরোহিনী রাধার ভাবে গৌরামার ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছিল সেই বিরহের কথা বলে কাঁদছেন আরে কেঁদে কেঁদে বলেছেন হে দীনদয়াল দ্রুনাথ হে মথুরানাথ কদাবলক্ষ্য সীমা এই শ্লোকে বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যায় এবার যিনি গোপীনাথের পূজারী ছিলেন মহাপ্রভুর এই শ্লোকটি শুনে তাড়াতাড়ি মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছেন কোন কহিলা এই শ্লোক কোন কহিলা যিনি পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা বাংলার ঘটনা নয় উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে কাঁদছেন যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন কোন কহিলা এই শ্লোক কোন কহিলা তিনি বলছেন নিজের ভাষায় মোর পিতৃদেব আমক কহিথিলে এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি এ শ্লোক রাধারানী কহিথিলে শেষ অবস্থারে তিনি বলছেন নিজের ভাষায় যে এই শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয় এই শ্লোকঙ্কু কহিথিলে সেই রাধারানী তাঙ্কু কৃপারু স্ফুরিথিলে মাধবেন্দ্র বাণী এই শ্লোকঙ্কু আশ্বা দিল সচির নন্দন
দিবাঙ্কু নাহি চৌঠ জন। মানে এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রাধারানীর বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল এই শ্লোক। এই শ্লোকটা লোকে জানতো না, কোনো গ্রন্থেও লেখা ছিল না। ওই মাধবেন্দ্রপুরী কৃপা করে গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে এই একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নাই যে বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারে। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরীর এই কথা শুনে নিত্যানন্দেরকে জড়িয়ে ধরেছে মহাপ্রভু। দাদা নিতাই মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যে শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে ওই গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী জানো। আমার অনেক আগে তুমি সন্ন্যাসী হয়েছো, তুমি কৃপা করে আমাকে বলো। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। কারণ বাংলায় বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। কিন্তু বৈষ্ণব সাধনা জয়দেবের সঙ্গে সঙ্গেই বিদায় নিয়েছিল। এই মাধবেন্দ্রপুরীর জন্য কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দ প্রভু শুরু করেছেন, আর মহাপ্রভু বসে বসে সেই কথা শ্রবণ করছেন। শোনো নিমাই, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপার গ্রাম। বড় ভক্ত পণ্ডিত শ্রী বৈষ্ণব আচার্য শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপার গ্রামে। বাবা, পূর্ণিপার গ্রামটা কোথায়? শ্রীহট্ট জেলায়। শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম হলো সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম। সেই পূর্ণিপার গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্রপুরী, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পূর্ণিপাতে বাসের বনে আনন্দ ধরে না। ওই নর নারী দেখতে আইলাই অতি করা করে। আরে চলো চলো দেখবে চলো। ওই যে শয়নাচার্য আছে না,
শয়নাচার্য হচ্ছে চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ একেবারে মুখস্থ। তাহলে এত বড় ব্রাহ্মণ পণ্ডিত, তার বাড়িতে যখন ছেলে হয়েছে, তাহলে যেমন তেমন ছেলে নিশ্চয়ই হয় নাই, কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো চলো আমরাও গিয়ে দেখে আসি। এই বলে মাধবকে যেই না দেখেছে, আহা কত সুন্দর ছেলে হয়েছে দেখো, আহা। এইবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, ধরে সঙ্গ ধরে করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, আমায় ধরে সঙ্গ ধরে করে নারী গো। ওরে বাহু তুলে হরি বলে বলে ভক্ত, আমায় বাহু তুলে হরি বলে বলে ভক্ত গো। হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে, আনন্দ হিললে হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে। আনন্দ হিললে ভক্তের জন্ম হলো বলে, হৃদয় গৌরব মাধব হরি বল। ভক্ত জনম হলো বলে শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী, আরে মদন হেরিয়া শয়ন কেমন বলে হরি আরে হরি। বলো না হেরিয়া স্বয়ং বলে আজ হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। ওমা দেখো কেন ভক্ত হবে না, কেন ভক্ত হবে না? জন্মকালীর আচরণটা দেখো। আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী বসে বসে হরিনাম করছে। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, কি মাইরা বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারি লাপ্পা একধার থেকে হিন্দি গান চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার। লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের এদিকে? বাংলা গান কি চালায়? আরে গান যা চলবে চলুক, এখন আবার ডিজে 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 আবার একটা বেরিয়েছে মেশিন, আবার একটা মেশিন বেরিয়েছে, মানে বুকের ভেতরে হার্ট অ্যাটাক হয়ে যাবে, কি মা গান আপনাদের? কিছু বোঝা যাবে না। এদিকে বাজায় নাকি ডিজে? হ্যাঁ, সব দিকেই হয়েছে এখন, মানে এত বড় বড় বক্স, তো সেই শেষ পর্যন্ত দেখা যাবে না, এত সব টাঙিয়েছে লরির উপরে, তার উপরে আবার 25 থেকে 50টা চোখ, আর সব একসঙ্গে যে আওয়াজ হয়, মানে সামনে দিয়ে যদি পেরিয়ে যান তাহলে একবারে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তার মধ্যেই সব মদ খেয়ে কি যে নাচ, হরি বল। আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, নানান রকম মানুষের সাথে পরিচয় হয়, নানান রকম দেখতে পাই। তা এই সব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন সেই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? হরি বল হরি বাবাও নাচছে, দাদুও নাচছে, সবাই নাচছে আনন্দে। নাতি হয়েছে বলে দাদু নাচছে মদ খেয়ে, আর বাবাও নাচছে ছেলে হয়েছে বলে আনন্দ। তাহলে এই বাচ্চাটা যখন বড় হবে সে কি আর ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণই স্থির করে দেয় সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। কিছু মনে করবেন না মা গো, সন্তানকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন। জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। হরি বল হরি বল। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। এবার আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন,
তাদের সঙ্গে অপমানজনক আচরণ করেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে কটু কথা বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। হরি বল, হরি বল। তাহলে সন্তানের শিক্ষাটা খুব ছোটবেলা থেকে দেওয়া দরকার। একটু সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন, একটু কীর্তনের আসরে নিয়ে আসুন। কেন কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো, ডাকাতি করা ভালো, বলা হয় কি দুটো ভালো কথা কানে গেলে ছোট্টবেলা থেকে তাদের শিক্ষাটা হবে। কারণ এখন তো বাবা পুঁথিগত শিক্ষায় কোথাও লেখা নেই যে গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, বাবা মাকে প্রণাম করতে হয়, কোথাও লেখা আছে? আমরা ছোটবেলায় দু একটা পড়েছি, এখন আর কোনো জায়গাতে দেখতে পাবেন না। তাহলে বাচ্চারা এই শিক্ষাগুলো পাবে কোথায়? ঘরে পাবে, আর এই ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে একটু নিয়ে আসুন। শিক্ষাগুলো হৃদয়ে থাকলে পরে বড় হয়ে তাদের কাছ থেকে আপনি আচরণটা ভালোভাবে আশা করতে পারবেন। কারণ বড় হয়ে গেলে আর আপনি তাদেরকে শোধরাতে পারবেন না। তাই ছোট্টবেলা থেকে এই শিক্ষাগুলো দেওয়া দরকার। কীর্তনের আসরে এসেই তারা কত ভালো ভালো জিনিস জানতে পারবে। চৈতন্য মহাপ্রভু কেমন করে মাকে সম্মান করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে মাকে সম্মান করেছিলেন, এগুলো তারা তো কীর্তনের আসরেই জানতে পারবে। এখন তো শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় পড়াশোনা করে শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় এমন কোনো কথা নেই বাবা। অনেক বড় বড় শিক্ষিত মানুষ দেখেছি, অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিরাট শিক্ষিত, মাসে 2-3 লাখ টাকা করে মাইনে পায়। বাড়িতে দামি দামি বিদেশি কুকুর পোষা থাকে 2-3টে, তাদের জন্য দামি দামি খাবার আসে বাবা, আর বাবা মাকে খেতে দিতে পারে না। এইরকম শিক্ষিত মানুষও অনেক আছে। তাহলে শিক্ষার আলোতে যদি হৃদয়টা আলোকিত না হয়, সেই শিক্ষার কি কোনো দাম আছে? অনেকে আছে আবার ভক্তের মতো বাইরে দেখতে, বাড়িতে ভক্তি একেবারে উথলে পড়ছে, গোপালের জন্য দামি দামি মন্ডা মিঠাই আসে বাড়িতে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। বলে শোনো বাবা, বাবা মাকে পুজো না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠুকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। এটা আমার কথা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। ওই যে রঘুনাথ ভট্ট মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে, তা মহাপ্রভু বলল, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। তাই দেখুন, আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে সায়নাচার্য মাধবী দেবী ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছে না, দুজনে মিলে মাধবকে কোলে নিয়ে বসে বসে আজ হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে। ধীরে ধীরে বড় হয়ে উঠল মাধব। বাল্যকাল সায়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে সায়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, এই বাংলায় এসে আমরা অবাক হয়ে গেছি। এখানকার লোকেদের যে হরি ভক্তি বলতে আমরা কিছুই দেখি না। এরা শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়, বাংলার কোণে কোণে খুঁজে দেখ। কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজে বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকে আমরা যে দক্ষিণ ভারতে দেখেছি, তার বিন্দু মাত্রই বাংলার ঘরে দেখি না। মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে বাংলার দ্বারে দ্বারে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। সায়নাচার্যের অনেক বয়স হয়ে গেল, একদিনকে বলে উঠল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে যে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বিবাহ করিল।
বৎসরের মধ্যে এক পুত্র জন্মনি, বৎসরের মধ্যে এক পুত্র জন্মনিল, কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগে হইল, স্ত্রী বিয়োগ হইল, ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে, আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি এই ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। ওমা, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পেলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পেলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা, ওনার নাম হচ্ছে গদাধর। এই যে ডান দিকে শ্রীখোল বাজাচ্ছেন, আপনার নাম কি? জোর করে বলুন। শম্ভুনাথ, ভগবানের নাম, শিব ঠাকুরের নাম। এই যে বাঁ দিকে শ্রীখোল বাজাচ্ছে, তোমার নাম কি? জোর করে বলো। আর জোরে হবে না। মহেশ্বর। বাহ, সেও শিব ঠাকুরের নাম, শম্ভু মহেশ্বর, দুজন দুদিকে। বাহ, তাহলে এই যে দেখো দোহার করছে, তোমার নাম কি? যশোদানন্দন। যশোদানন্দন। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব একসাথেই আছে। তা কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলে পিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই, শান্টু মিন্টু কালটু। যদি কেউ থেকে থাকেন কিন্তু আমার কথায় কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের ওখানেও আছে, ঘরে ঘরে পাপাই তাপাই, শান্টু নান্টু কালটু কত কি আছে। এই যে দেখুন, মানে বোঝে না, ছেলের নাম রেখেছে, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই। তাহলে ঘরে পাপ আসবে কি গো মা? ছেলের নাম যদি পাপ আয় রাখা হয় তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ঢোক। নিতাই গৌর হরি। তা দেখুন, ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। স্বয়ং আচার্য তার ছেলের নাম রাখলো মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। আর মাধব তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরী স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না, সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। এখন আমি ছোট ছেলে গোপালকে নিয়ে কোথায় যাব ঠাকুর? এখন আমি কি করব? দয়া করু ভগবান, সংসার কাননে হারায় গিয়েছি, সংসার করমরে পরিত্র দয়া করো আর আমি সংসারে থাকবো না, আর আমি সংসারে থাকবো না।
কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। মাগো, এই সংসারে থেকে আমরা ভগবানকে সব কিছুই দিতে পারি, শুধু আমাদের মন আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে, আর মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টির দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমায় একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না মাগো, ভগবানের কাছে এসে দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। তাই সংসারে থেকে আমরা ভগবানকে সবকিছুই দিতে পারি, শুধু মনটাই ভগবানকে দিতে পারি না। ভগবান তো আর এই বাইরের মন্দিরে থাকে না, এই মনের মন্দিরে ভগবান বিরাজ করছে মা, কিন্তু এই মন আমরা ভগবানকে দিতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো এই সংসারে দিয়েছি, মনটা তো সংসারে দিয়েছি, ভগবানকে মনটা কেমন করে দেব? তাহলে ভগবানকে দেবার মতো আমাদের মনে জায়গাটুকু নাই মাগো। তাই মনের মধ্যে ভগবানের জন্য সাজিয়ে কি কিছু রেখেছি? কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই সব ময়লাই আমাদের মনকে ভরে রেখেছে। কিন্তু দেখো এই মনের মন্দিরেই যে ভগবান বিরাজ করছে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। চোখ দুটো বন্ধ করে দেখ, এই হৃদয়ের মন্দিরে ভগবান রয়েছে। এই হৃদয়ের মন্দিরটা কি তার জন্য সাজাতে পারলাম? আমরা মনের মধ্যে কি রেখেছি? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা
আসন খানাও নাই, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। তবু করেনি তো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ তার এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ বিনায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। মনের মন্দির আমরা ভগবানের জন্য সাজাতে পারি না, ধুলো ময়লায় ভরে আছে, কিন্তু তাই বলে কি ভগবান এই হৃদয়ে আসবে না? বলে কেন আসবে না? তার নামই যে কাঙালির সখা, আমার মতো কাঙালির ঘরে যে সে ভালোবাসে। তাই বলছে ওরে ওর কাঙাল সখা না, কাঙাল বেশে পুরায় মনস্কার, প্রেম দয়া আর বড়া ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়, আর কি ব্যথা রয়, যদি তুই প্রেম কুরাবি প্রাণ জুড়াবি, প্রেম কুরাবি প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পুরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কি আছে তোর ভালো ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে সংসারে থেকে আমাদের ভগবানকে মনটা দিতে পারি না মাগো। মাধবেন্দ্র মনে মনে ভাবলো এই সংসারে আর থাকবো না, সংসার পরিত্যাগ করে চলে যাব। কোথায় যাব? না যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে যখন নিলেন নবদ্বীপে, কেঁদে কেঁদে যখন গঙ্গায় স্নান করছেন, গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে চিন্তা করছে, এমন ভাবে কৃষ্ণ প্রেমের ধারা তো আমি কাউকে দেখি নাই। চোখ থেকে জল পড়ছে গাল বেয়ে, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্বাঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সন্ন্যাসী হোক আর সংসারী হোক, যেই হোক, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করি নাই, তবে আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি তোমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর যে আমার কিছু নাই। জানো তো, আমাকে সংসারী করেছিল আমার বাবা শয়নাচার্য জোর করে। সংসারে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে।
আমার একটা ছোট ছেলে আছে, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো আমি অনায়াসে বৃন্দাবনের পথে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে? আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর ছুটে গেলেন দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতিপুরী গোস্বামী পাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে। এবার দক্ষিণ ভারত থেকে ছুটে ছুটে যাচ্ছে বৃন্দাবনে। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো আমি এইভাবে ওই ব্রজের পথে চলবো গো। এইভাবে ব্রজের পথে আমি হরি বলবো রাধা মদন আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। তাদের চরণে মধুর মধুর চরণে মধুর বাজবো গো। আমি হরি এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনা